আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে পঞ্চম শ্রেণীর অনুশীলনী 6-এর খ 63 পৃষ্ঠার ভগ্নাংশের গুণ অঙ্কের সমাধান করব। তো 1-এর 15 নং প্রশ্নটির সমাধান করব। একে আছে হিসাব করো। তো এখানে 15 নং প্রশ্নটি হচ্ছে 3 সমস্ত 4/1 গুণ 13/2। তো যেটাকে সমস্ত আছে বা মিশ্র ভগ্নাংশ আছে, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশটাকে হচ্ছে আগে ভাঙাইতে হবে। কোনো প্রশ্নে যদি মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে সেটার কাজ আগে করতে হবে। তো মিশ্র ভগ্নাংশকে ভাঙাবো, এই জন্য একটা সমান চিহ্ন দিয়ে নিব। তারপর হচ্ছে একটা দাগ দিব, নিচে যা ছিল সেটাই এখানে লিখে দিব। তারপর হচ্ছে এই নিচের সংখ্যা দিয়া পাশে যে 3 আছে, অর্থাৎ নিচে যে 4 আছে, এই 4 দিয়া পাশের 3কে গুণ দিতে হয়। অর্থাৎ এখানে নিচে যা আছে তা দিয়ে পাশেরটাকে গুণ দিব। 4 দিয়ে 3কে গুণ দিলে হয় 3 4 12। যে 12টা পেয়েছি সেই 12 সাথে উপরে যে সংখ্যাটা থাকবে সেটা যোগ করতে হয়। তো 12 আর উপরে আছে 1, 12 একে হয় হচ্ছে 13। তো এখন 13 হয়েছে, তো 13টা লিখে দিব। তারপর গুণ ছিল গুণ লিখব, উপরে 2 আছে 2 লিখব, নিচে 13 আছে 13 লিখব। এখন দেখব যে কাটাকাটি যায় কিনা বা একই সংখ্যাতে ভাগ যায় কিনা। এখন দেখুন 13 দিয়ে ভাগ দিব, 13কে 13, ভাগফল 1 পেয়েছি। তারপর হচ্ছে উপরে কিন্তু 13 আছে, যেহেতু নিচেটাকে 13 দিয়ে ভাগ দিয়েছি, উপরেটাকে 13 দিয়ে ভাগ দিব, 13কে 13। তো তারপর হচ্ছে এই 2কে ভাগ দিব, 2কে 2, যেহেতু উপরেটাকে 2 দিয়ে ভাগ দিয়েছি, এই নিচে যে 4 আছে 4কেও 2 দিয়ে ভাগ দিব, 2 দুগুণে 4, তো ভাগফল হচ্ছে 2। এখন কিন্তু আর ভাগ যায় না, তো কী করব, এখন হচ্ছে যদি এই 1 দিয়ে 1কে কাটা দিই তাহলে কিন্তু এই উপরে থাকে 1, নিচে থাকে 2, ওটা দিলেও হবে না দিলেও হবে। তো 1 অক্ষে 1, উপরেরটা গুণ দিয়ে দিচ্ছি, নিচেরটা গুণ দিব, 2 অক্ষে 2। গুণ দেওয়ার কারণ হচ্ছে মাঝখানে গুণ চিহ্ন আছে। তো এখন দেখুন এটা হচ্ছে নিচে বড় সংখ্যা, উপরে ছোট সংখ্যা। নিচে যদি বড় সংখ্যা থাকে তাহলে এটাই হচ্ছে এই অঙ্কটির সমাধান, যেহেতু আর কোনো কিছু করা যায় না। তারপর হচ্ছে এখন 16 নম্বর প্রশ্নটি সমাধান করব। তো 16 নম্বর প্রশ্নটি আছে 10 গুণ 2 সমস্ত 5/4। তো এখন হচ্ছে সমান চিহ্ন দিব, যেহেতু এখানে মিশ্র ভগ্নাংশ আছে। আমরা আগে বলেছি যে মিশ্র ভগ্নাংশের কাজ আগে করতে হয়, অর্থাৎ মিশ্র ভগ্নাংশটাকে ভাঙাই নিব আগে। তো এখানে 10 ছিল, 10 লিখব, গুণ, তারপর একটা দাগ দিব। এখন মিশ্র ভগ্নাংশ ভাঙানোর নিয়ম হচ্ছে নিচে যা আছে তাই থাকবে। তারপর হচ্ছে উপরের সংখ্যাটা বের করার নিয়ম হচ্ছে এই নিচের সংখ্যা দিয়ে পাশে যে সংখ্যাটা থাকবে সেটা গুণ দিতে হয়। 5 দিয়ে 2কে গুণ দিব, 5 দুগুণে 10, যে 10টা পেয়েছি সেই 10-এর সাথে উপরে যে সংখ্যা থাকবে সেটা যোগ করতে হয়। 10 আর উপরে আছে 4, 10 4 হয় হচ্ছে 14। তারপর হচ্ছে এখন দেখুন এই 10-এর নিচে কিছু নাই, তার মানে নিচে 1 আছে আর 10টা তাহলে উপরের সংখ্যা। এখানে 5 আছে নিচে আর উপরে আছে 10, 5 দিয়ে কিন্তু 14কে ভাগ যায় না, তো 5 দিয়ে কিন্তু 10কে ভাগ যাবে। তো 5 অক্ষে 5, আর 5 দিয়ে যদি 10কে ভাগ দেই, যেহেতু 5 দিয়ে 5 এই 5কে ভাগ দিয়ে, যেহেতু এটাকে 5 দিয়ে ভাগ দিয়েছি তাহলে উপরেটাকেও 5 দিয়ে ভাগ দিতে হবে। তো 10কে যদি 5 দিয়ে ভাগ দিই, 5 দুগুণে 10, ভাগফল হয় 2। নিচে আছে 1 আর উপরে আছে 2, আর এই পাশে আছে 14। তো আমরা বলেছিলাম নিচে যদি 1 থাকে সেটা লিখলেও হয়, না লিখলেও হয়। তো এখন উপরের সংখ্যা গুণ দিয়ে দিব, 2 দিয়ে 14কে গুণ দিলে হয় 14 দুগুণে 28। পরে দাগ দেওয়ার নিচের একটা লেখার কোনো প্রয়োজন নাই, কারণ এই 28-এর নিচে কিছু না থাকলেও ধরে নিব সেখানে 1 আছে, অর্থাৎ নিচে 1 থাকলে সেটা লেখার কোনো প্রয়োজন হয় না। তো এটাই হচ্ছে 16 নং প্রশ্নটির সমাধান।